স্পট নিউজে আপনাদের স্বাগত। উত্তরের মোহনবাগান আয়োজিত লিগ শিল্ড জয়ের এই সেলিব্রেশনে হেদু অপারকে আমরা পেয়ে গেছি। মোহনবাগানের অত্যন্ত পরিচিত মুখ প্রাক্তন সহ সচিব গ্রাউন্ড সচিব স্বাধীন মল্লিককে, আর তার সঙ্গে আছেন মোহনবাগানের প্রাক্তন কোষাধ্যক্ষ কেশব ডালমিয়ার ছেলে অলোক ডালমিয়া, যিনি ওই 18 সালে মোহনবাগান কর্মসমিতিতে ছিলেন। স্বাধীনদা, এই যে মোহনবাগান জিতছে, গত 5 বছর দারুণ চলছে, অনেকে বলছে ক্লাব বিক্রি হয়ে গেছে, কিন্তু আজকাল দুর্নীতিকারী সংস্থা ছাড়া তো আইএসএল খেলা সম্ভব নয়। তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার এরকম অনুষ্ঠান? শুধু উত্তরে মোহনবাগান করছে না, কলকাতার বিভিন্ন প্রান্তে মোহনবাগান ফ্যান ক্লাব থেকে এরকম অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান হবে, সারা বছরই হবে। আগের বার আমরা লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, লিগ শিল্ড চ্যাম্পিয়ন। এবারও আমরা ভাবছি লিগ চ্যাম্পিয়নটাও হব, আশা করছি। আইএসএল কাপ যেটা জিতবে, আইএসএল কাপ পরে প্লে অফে যেটা চ্যাম্পিয়ন হবে, প্লে অফ চ্যাম্পিয়নও হবে আশা রাখছি। যেভাবে মোহনবাগান খেলছে, আশা করছি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। আজ উদয়পদে যে অনুষ্ঠানটা করেছে, সত্যি একটা দেখবার মধ্যে অভিনব ব্যাপার। টুটুদার আশীর্বাদ আছে, টুটু এবং বাপ্পার যে অক্লান্ত পরিশ্রমে একটা অনুষ্ঠান তৈরি করেছে। উদয়ের পদে সমস্ত কর্মকর্তা এবং সদস্যদের আমি অলোকদা, খুব ভালো লাগছে। মোহনবাগান লিগ শিল্ড হবে, হ্যাঁ, এরপরে আইএসএল কাপ জিততে পারবে একদম। আমরা সেই নিয়েই তো ভাবি। ঠান্ডা স্বাধীনদার সামনে তো মোহনবাগানের নির্বাচন, তুমি অনেক সিনিয়র মোস্ট কর্মকর্তা টুকু বসুর পরে ক্লাবের নির্বাচন আগের বছর হয়নি, এবছর নির্বাচন হলে ভালো হবে। মেম্বাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। আমি চাই নির্বাচনটা হোক, সুষ্ঠুভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক। যেই জিতুক, আমাদের পরিচিত হোক, আমাদের মেম্বারদের মধ্যে তাদের মধুর সম্পর্ক যেই আসুক, সব ভালোভাবে চাই। কিন্তু স্বাধীনদা, তুমি খুব ভালো মতো জানো 18 সাল অঞ্জন মিত্রর কাছ থেকে একটা প্রভাবশালী মহলের ফোন আসেন, অঞ্জন মিত্র সরে যান, তোমাদের প্যানেলের বেশ কিছু লোক সরে যায়। সেরকম যদি হয়, 2018 সালে যে ইলেকশন তোমরা লড়েছিলে অঞ্জন মিত্রের নেতৃত্বে, তুমি শেষ পর্যন্ত উইথড্র করোনি, কিন্তু একটা প্রভাবশালী মহলের ফোন এসেছিল অঞ্জন মিত্রের কাছে। উনি একটা মিটিং করছিলেন, মৌলালির দিকে যাচ্ছিলেন, মৌলালি থেকে উত্তর কলকাতার দিকেই আসছিলেন, তখনই ফোনটা আসে এবং উনি সরে যান। সেরকম যদি হয়, এখন সরে যাবার কি আছে? অঞ্জন মিত্র সরে গেছে বলে না, নির্বাচন কি আলটিমেটলি হবে না কোনো প্রভাবশালী মহলের তরফ থেকে মিলিঝুলি প্যানেল বা কিছু? যা গতবার যেটা আমরা দেখেছি 3 বছর আগে, সেটা না হলেই বাঞ্ছনীয়। কারণ মেম্বাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এটাই প্রয়োজন, এটাই উচিত। কোনো প্রভাব যেন এখানে না থাকে। মোহনবাগানের মধ্যে চলুক, মোহনবাগানের সদস্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, এটাই